কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক। তিনি ছিলেন কবি, লেখক, নাট্যকার, সুরকার, দার্শনিক, সমাজ সংস্কারক এবং বাঙালি নবজাগরণের এক অনন্যতম পথিকৃৎ। রবীন্দ্রসঙ্গীত নামটি প্রথম প্রবর্তন করেছিলেন প্রখ্যাত ভারতীয় লেখক, অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী ধ্রুবজ্যোতি প্রসাদ মুখার্জি ঠাকুরের ৭০তম জন্মদিনের স্মরণে। রবীন্দ্রসঙ্গীত তরলভাবে ঠাকুরের সাহিত্যে মিশে যায়, যার বেশিরভাগই কবিতা বা উপন্যাস বা গল্প বা নাটকের অঙ্গ। একইভাবে গীতিকারও তাই। হিন্দুস্তানি সঙ্গীতের ঠুমরি শৈলী দ্বারা প্রভাবিত হয়ে তারা মানবিক আবেগের সম্পূর্ণ স্বরলিপি চালাতেন, যার প্রথম দিকের ব্রহ্ম ভক্তিমূলক স্তোত্র থেকে শুরু করে বাকি রচনাগুলি পর্যন্ত তার অন্তর্ভুক্ত। রাগগুলির স্বরবর্ণকে বিভিন্ন মাত্রায় অনুকরণ করা হয়। কিছু গান প্রদত্ত গানের সুর এবং ছন্দকে বিশ্বস্তভাবে অনুকরণ করে, অন্যান্য রাগের নতুন মিশ্রিত উপাদান। আমি যখন 2005-এ প্রথম শিকাগোয় যাই, তখন শিকাগোয় পরিভ্রমণ করে আমি বুঝতে পারি যে পাশ্চাত্যে মানুষের কাছে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দর মতো মহামানবদের মতাদর্শের ভূমিকা কতটা অনস্বীকার্য। ঠাকুর ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ কথকদের একজন, এবং তার সারা জীবন ধরে আমরা তার সমস্ত কাজের মাধ্যমে বর্ণনার একটি সূত্র খুঁজে পাই, যা তার আশেপাশের মানুষের মানসিকতার সাথে সাথে, ঋতু পরিবর্তনের সাথে, উত্থান পতনের সাথে বেড়ে যায়। রূপকের একজন দক্ষ তার পাঠ্যের অন্তর্নিহিত প্রকৃত অর্থ শনাক্ত করা প্রায়শই কঠিন। তবে ঠাকুর সম্পর্কে যা সত্যিই দুর্দান্ত তা হলো যে তার গানগুলি যে কোনো এবং প্রতিটি সম্ভাব্য মেজাজের সাথে শনাক্ত করা যায়, প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি যা একজন ব্যক্তির সম্মুখীন হয়। রবীন্দ্রনাথের হৃদয়ে কিছু অবিশ্বাস্য শক্তিশালী কবিতা রয়েছে, যা সঙ্গীতের মাধ্যমে উদ্ভাসিত হয়েছিল। উপনিষদগুলি তার সারা জীবনে তার লেখাকে প্রভাবিত করেছিল, এবং তার ভক্তিমূলক সঙ্গীত প্রায় সবসময় একটি জড়সত্তা, একটি ব্যক্তিগত দেবতাকে সম্বোধন করা হয়, যাকে আধুনিকতাবাদীরা পরম ব্রহ্মরূপে অভিহিত করেন। রবীন্দ্রনাথের রচিত 2233টি গানের সংকলন তৈরি করা বইটিকে বলা হয় গীতবিতান, এবং এটি বাংলা বাদ্যযন্ত্রের অভিব্যক্তি সম্পর্কিত বর্তমান ঐতিহাসিক উপকরণগুলির একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করে। এই বইয়ের 6টি প্রধান অংশ হল পূজা, প্রকৃতি, স্বদেশ, আনুষ্ঠানিকতা, বৈচিত্র্য এবং নৃত্যনাট্য। স্বরবিতান 64টি খণ্ডে প্রকাশিত, এবং এতে 1721টি গানের পাঠ এবং তাদের সঙ্গীত স্বরলিপি অন্তর্ভুক্ত রয়েছে। খণ্ডগুলি প্রথম প্রকাশিত হয়েছিল 1936 থেকে 1955 সালের মধ্যে। পূর্ববর্তী সংগ্রহগুলি সমস্ত কালানুক্রমিকভাবে সাজানো হয়েছে, যার মধ্যে রয়েছিল রবির ছায়া, বাল্মীকি প্রতিভা, গান এবং ধর্মসঙ্গীত। শান্তিনিকেতনে ঠাকুরের নিজস্ব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সঙ্গীত ভবন প্রতিষ্ঠার পর থেকে রবীন্দ্রসঙ্গীতের নির্দেশে একাধিক প্রজন্ম রবীন্দ্রসঙ্গীতকে এবং এর গানের শৈলী একটি মূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত করেছে, যা এখন অনেক গায়ক দ্বারা বিশেষজ্ঞ ঠাকুরের রচনা নামে অভিহিত। রবীন্দ্রসঙ্গীতের কিছু উল্লেখযোগ্য প্রারম্ভিক উদ্যোক্তা যারা এর ভিত্তি স্থাপন করেছিলেন এবং প্রজন্মের গায়কদের অনুপ্রাণিত করেছিলেন, তাদের মধ্যে ছিলেন সুচিত্রা মিত্র, হেমন্ত কুমার, দেবব্রত বিশ্বাস, সুবিনয় রায় এবং সুমিত্রা সেন। রবীন্দ্রসঙ্গীত এক শতাব্দীরও বেশি সময় ধরে বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। হিন্দু সন্ন্যাসী এবং ভারতীয় সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দ যৌবনে রবীন্দ্রসঙ্গীতের ভক্ত হয়ে ওঠেন। তিনি রবীন্দ্রসঙ্গীতের শৈলীতে সঙ্গীত রচনা করেছিলেন এবং পৃথকভাবে তার সংকলন সৃষ্টি করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের থুলামণি। ভজন পূজন সাধনা আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে, অন্ধকারে লুকিয়া আপন মনে কাহার তুই পুজিস সঙ্গপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে, তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস, রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে, তারই মতন সূচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি
মন পড়ে বাঁধা সবার কাছে, রাখরে ধ্যান ঠাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলোবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ধর্ম করুক জোরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর, তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাদের গানে আমার নাচে বুক, তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিই তাহারি তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের যাত্রা শুরু হয় 1861 সালে কলকাতার কেন্দ্রে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এমন একটি পরিবারে বড় হন যেখানে শিল্প, সাহিত্য ও সঙ্গীতের মিশ্রণ ছিল। ছোটবেলায় তিনি নানা রকম সাংস্কৃতিক প্রভাবের সংস্পর্শে আসেন এবং শীঘ্রই কবিতা ও গল্প লিখতে শুরু করেন। 1878 সালে তিনি ইংল্যান্ডে যান এবং সেখানে প্রথমবারের মতন পাশ্চাত্য সঙ্গীত ও সাহিত্যের সঙ্গে সম্পর্ক করেন। এই অভিজ্ঞতা তার ভবিষ্যতের সৃষ্টিগুলিকে অনেকভাবে প্রভাবিত করে। ইংল্যান্ডে তিনি পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত, কবিতা এবং নাটকের সাথে পরিচিত হন, যা তার লেখালেখি এবং সঙ্গীতের নতুন মাত্রা যোগ করে। ইংল্যান্ড থেকে ফিরে এসে তিনি বাংলার লোকসঙ্গীত ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও পাশ্চাত্য সঙ্গীতের মিশ্রণ ঘটান। তার গানগুলিতে সমাজের চিত্র এবং গভীর চিন্তাভাবনা ফুটে ওঠে, যা তার সৃষ্টিকে সবসময় নতুন এবং প্রাসঙ্গিক রাখে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে